তো বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে ঘাটালে, মানে পশ্চিম মেদিনীপুর ঘাটাল। তো অনেকে জানো কিংবা অনেকে দূর থেকে ভিডিও দেখে, তো অনেকে জানে না। তো কিছু কথা হয়তো মনে করিয়ে দিই, মানে তোমাদের হয়তো শোনা দরকার আছে অবশ্যই। তো আমাদের ঘাটালে কী বলো তো, মানে প্রত্যেক জায়গাতে নিউজ চ্যানেল হয়। আমাদের ঘাটালে কিন্তু অনেকগুলো নিউজ চ্যানেল আছে, কিংবা অনেকে আছে যারা হয়তো নিউজগুলো ছাড়ে। বা এরা নিউজ ছাড়তে যেয়ে না, নিজেদের যে নিউজ মিনি ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু ভুলে গেছে। কীরকম বলো তো, এরা দেখছি বেশিরভাগটা মানে নিউজে কী দেখানো হয়, কোথাও কিছু হয়েছে কিংবা কোথাও কিছু দরকার, সেই জিনিসগুলোকে বেশিরভাগ করে তুলে ধরা। এবার বিভিন্ন রকমের পার্টিগত ব্যাপার আছে, সেগুলো সব তুলে ধরা। তো এদের দেখছি তার মধ্যে মাঝে মধ্যে গুলিয়ে ফেলছে। কীরকম জানো তো, এরা সামান্য দেখছি নিউজ বাদ দিয়ে এরা সব বক্সের পিছনে পড়ে আছে। ভাই কোথাও সাউন্ড সিস্টেম চলছে, হ্যাঁ প্রচুর জোরে চলছে, বাজছে এত জোরে, এলাকা কেঁপে যাচ্ছে, এই সব নিয়ে তারা কিন্তু পড়ে আছে, বুঝতে পারলে তো। মানে তাদের যে নিউজ করার ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু তারা ভুলে গেছে। তাদের মাথার মধ্যে এই জিনিসটা নেই যে আমরা নিউজ দেখাতে চলেছি, কিন্তু নিউজ দেখাতে যে উল্টো দেখাচ্ছে। সাউন্ড সিস্টেমের বিপরীতে সবাই দেখুন পড়ে আছে, কেন জানি না, যে সাউন্ড সিস্টেমের মানে তাদের মাথার মধ্যে কি ঢুকে গেছে, আর এটা চলবেই না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওরাও দেখতে পাচ্ছে যে ভাই এখান থেকে ভিউজ আসছে, কারণ বিভিন্ন রকম তো প্রচুর মানুষ আছে যারা সাউন্ড সিস্টেম ভালোবাসে, তারা যে কিন্তু কমেন্ট করছে, রিচ বাড়ছে, মানে আলাদাই লেভেলে চলছে দেখছি। তারা মানে ভুলেই গেছে যে তারা নিউজ দেখাতে যে কী দেখাচ্ছে, এই রকম চলছে আর কি। ভাই নিউজে কী দেখানো হয়, কোথাও রাস্তাঘাট খারাপ, কোথাও হয়তো নোংরা আছে কিছু, হ্যাঁ তারপরে ধরো কোথাও কারোর বাড়িতে কেউ অসুস্থ, তার বাড়িতে কেউ দেখার নেই, সেই সব জিনিসগুলো তুলে ধরা। যে মানুষটার সংসার কী করে চলছে, মানুষটা খাচ্ছে না খেতে পাচ্ছে না, হ্যাঁ তার কী দরকার, সেই জিনিসগুলো সব তুলে ধরা। বা বাদ বাকি রয়েছে পার্টিগত যেসব ব্যাপার রয়েছে, কোথাও ঝামেলা হোক কিংবা কোথাও উন্নয়ন হোক, যে জিনিসগুলো দেখানোর, সেই সব বাদ দিয়ে দেখছি এরা মানে এই সবে লেগে পড়ে আছে। ভাই রিচ বাড়ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে ভুলেই গেছি যে আমরা নিউজ দেখাতে যে আমরা কী দেখাচ্ছি। আর কমেন্ট বক্সে তো অনেকে উল্টোপাল্টা, ওদের উল্টোপাল্টা নিয়ে কোনো মতলব নেই, যে কে ভালো বলছে কে খারাপ বলছে ওসব নেই কিছু। গালাগালি ভাই সেই লেভেলের দিচ্ছে, কারণ আমি মাঝে মধ্যেই দেখছি কমেন্ট বক্স খুললে ভাই সেই মজা, আলাদাই লেভেলের চাটন দিচ্ছে ভাই সবাই। মানে কী যে চলছে কিছু বোঝা যাচ্ছে না। এরা এদের মাথার মধ্যেও আলাদাই ঢুকে গেছে জিনিস, যে মোটামুটি এরা সাউন্ড সিস্টেমের ভাই বিরোধী। ভাই কিসের বিরোধী না, সাউন্ড সিস্টেমের। ভাই তার মধ্যেও যে কিছু ভালো কিছু খারাপ তো থেকেই থাকে সাউন্ড সিস্টেমে। যেমন কিছু মানুষের অসহ্য হয়, কিংবা মানছি আছে তো অবশ্যই, খারাপ জিনিস তো কিছু রয়েইছে, ভালো তো কিছু রয়েছে। আজ পর্যন্ত যেমন বললাম না, কিছু কথা মনে করিয়ে দিই, আর চলো এবার কিছু মনে করাই। যে আজ পর্যন্ত এত জায়গাতে এত নেতা মন্ত্রী এসেছে ভাই, এতগুলো পার্টি গেল, কেউ সিপিএম গেছে 34 বছর রাজত্ব করে, আর তৃণমূল গেছে 15 বছর, এসেছে বিজেপি সরকার এখন। তো মোটামুটি এত সরকার এসেছে, এত বড় বড় নেতা এসেছে, নেতা মন্ত্রী, তারপরে এত ফিল্ম স্টার, কেউ তো এসতে বাদ নেই আমাদের এখানে, মানে ঘাটালে বলো কিংবা আমাদের মেদিনীপুরে বলো। সবথেকে বেশি যেটা সমস্যা হচ্ছে আমাদের ঘাটাল আর মেদিনীপুর, মানে মেদিনীপুর বলতে দুখানা, মেদিনীপুর পশ্চিম আর পূর্ব, এখানেই বেশি সমস্যা। তারপরে দেখছি বর্ধমান, বাঁকুড়া ফাঁকুড়া চারদিকে সব একই চলছে সিস্টেম। তো মেন জিনিসটা হচ্ছে, যেটা মনে করে দিয়েছি সেটা হচ্ছে কি বলতো, এত ফিল্ম স্টার এসছে, এত নেতা মন্ত্রী এসেছে, কোথাও কেউ আজ পর্যন্ত মনে হয় এরকম ভিড় দেখেনি। কোথার কথা বলছি বলো তো, কিছুদিন আগে জানো, কিছুদিন নয় পুরো 1 বছর, মানে এই আজ থেকে প্রায় 1 বছর আগে কিন্তু নাড়াজল আমডাংরাতে এসেছিলো কি বলতো, সার্জেন এসেছিলো আর বর্মন এসেছিলো। ভাই এত লোক এসেছিলো, সেটা মানে মানে যুক্তির বাইরে কিংবা হিসাবের বাইরে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে কেউ ভাবেনি যে এত লোক আসতেও পারে। এত ভয়ঙ্কর পরিমাণে লোক এসেছে, চারিদিক ভাই সামলাতে হিমশিম, পাড়ার লোক, গ্রামের লোক, দেশের লোক। কখনও যারা ভাবতে পারেনি যে এত লোক আসতে পারে, এত সাউন্ড মানুষ ভালোবাসতে পারে। কোথা থেকে আসেনি ভাই, এই উড়িষ্যা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, তোমার কলকাতা, ঝাড়খণ্ড, বিহার, চারিদিক থেকে ভাই লোক এসেছে। তো সাউন্ডের প্রতি এটাই ভালোবাসা, এত দূর দূর থেকে ছুটে এসেছে। কোথাও আজ পর্যন্ত তো কেউ বলতে পারবে না গর্ব করে ভাই, যে এত দূর থেকে লোক ছুটে এসেছে কিসের জন্য বলো তো, সামান্য সাউন্ড সিস্টেম শোনার জন্য। এত লোক, এত বললাম নেতা মন্ত্রী ফিল্ম স্টার এত এসেছে, কেউ তো দূর দূর থেকে ভাই ছুটে আসেনি। এটাই হচ্ছে ভাই ভালোবাসা, এটা সাউন্ডের প্রতি ভালোবাসা। কোথাও পুরো বেঙ্গল থেকে লোক এসেছে ভাই, কোথাও না, কত নাম বলবো, কত নাম বলবো। যারা এসেছিলো তারা জানে যে কী ভয়ঙ্কর পরিমাণে লোক হয়েছিল। আর এত লোক কিসের জন্য এসেছিলো, সাউন্ড সিস্টেম দেখতে। ভাই সাউন্ড সিস্টেম কিছু আছে, মজা আছে না, তারা কিছু ফিল করে, তার জন্য ভাই ছুটে আসে। ভাই কালকে আমার একটা ভিডিওর কমেন্ট দেখলাম, যে দাদা যতই মন খারাপ থাকুক বক্সের কাছে গেলে মনটা ভালো হয়ে যায়। এই যে বক্সের প্রতি ভালোবাসা, তোমরা বলবে হ্যাঁ সে হয়তো পাগল, কিংবা তো তাকে বলবে লম্পট মাতাল, এই সব নিয়ে তোমরা হয়তো বলতে পারে। আছে ভাই কিছু যারা বোঝে, তারা মানে যারা জানে বক্সের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা অবশ্য ভাইটা ভালো করে ফিল করতে পারে যে হ্যাঁ বক্স জিনিস ভাই আলাদাই জিনিস। তো সেই জায়গাতে কেউ তো ভাবছে না, কারোর তো ভাবার দরকার আছে। নিউজ চ্যানেলে যখন দেখাচ্ছে ভাই ক্ষতি হচ্ছে, কারোর সমস্যা হচ্ছে, এইসব জিনিসগুলো দেখাচ্ছে, একটাবার তো ভাই কাউকে বলতে শুনিনি যে এত পরিমাণে ভিড়, এত দূর দূর থেকে লোক কখনো দেখিনি। বাইকগুলো রাখা হয়েছিল, চার চাকাগুলো যে এসেছিলো দূর দূর থেকে, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পর্যন্ত ভাই পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো। স্থানীয় যে প্রশাসন ছিল তারাও ভাবছে ভাই কী ব্যাপার, এত লোক এখানে কিসের জন্য এসেছে, কেন এত দূর থেকে লোক কখনো তো আসতে দেখেনি, এত লোক এসেছে, মানে বাইক নিয়ে সামান্য পর্যন্ত রাস্তায় ঢুকতে দেয়নি, এরকম সিচুয়েশন ছিল ভাই।
তো নিউজে কিছুটা যেমন খারাপ জিনিস দেখাচ্ছ, ভালোটাও কিছু দেখাও। নিউজ করতে গিয়ে ভাই ভুলেই যাচ্ছ তোমরা, তোমাদের স্বাধীনতাটাই ভুলে যাচ্ছ যে কীটা আমরা দেখাতে চলেছি। তোমরা তো বলতেই পারতে না কোথাও, আমরা তো এরকম একটা ভিডিও আজ পর্যন্ত কোনো চ্যানেলে দেখিনি যে সত্যিই আমরা এত লোক আজ পর্যন্ত দেখিনি। এত লোককে কখনো আমরা ভাবিনি যে আসতে পারে এরকম একটা বক্স দেখার জন্য কিংবা একটা পুজো দেখার জন্য। ভাই পুজো দেখতে কজন এসেছে, এসেছে কিন্তু বক্স দেখতে, সেটা কিন্তু মানতে হবে সবাইকে। এই বছরও ভাই কিন্তু অপেক্ষা করে আছে প্রচুর লোক, যেখানে কিন্তু সবাই বলছে দাদা কে আসবে আমডাংরা পুজোতে, নাড়াজলের পুজোতে কে আসবে, কোতলপুরের পুজোতে কে আসবে। এই যে ব্যাপারটা কি বলো তো, মানুষের একটা মানে আলাদাই টান আছে সাউন্ড সিস্টেমের প্রতি। তাই বন্ধ বন্ধ করে সবাই লাফাচ্ছ। একটা বলতেও তো পারো যে হ্যাঁ চলো একটা লিমিটেশন কিছু আনা যাক, কিংবা কিছু ভালো জিনিসটা দেখানোর চেষ্টা করো না, মানুষ তো আনন্দ পায়। হ্যাঁ কিছু মানুষের অসুবিধা হয়, ভাই এক দুদিন না হয় সামনে আসলে বক্সে, বাড়িতেই থাকলে যারা ভালো লাগছে তারা সামনে যাক না। এত চারিদিকে এত কিছু হচ্ছে, ভালো জিনিসগুলো না দেখিয়ে তোমরা শুধু যেটা মানে কি বলবো, যেটাও ভালো জিনিস সেটাকেও তোমরা খারাপের পর্যায়ে ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো ভিডিও করতে যেয়ে কিংবা নিউজ দেখাতে যেয়ে তোমরা অন্য দেখাচ্ছ। আমাদের এখানে কি নিউজে দেখাই বলো তো, সাপ ব্যাংক কোথায় ধরা পড়েছে, কোথায় দেখলো একটা সাপ ব্যাংকে খেয়ে নিয়েছে, কে হয়তো পায়ের তলায় একটা পিঁপড়ে মেরে দিয়েছে, এই রকম সব আর কি। একটা জালে দেখবে হয়তো মাছের জায়গায় দেখবে একটা ছোটো সাপ পড়ে গেছে, সেইটা একটা নিউজ। ভাই এই সব নিউজের মধ্যে দেখানো হচ্ছে, তো মানে পুরো আলাদাই লেভেলে চলছে ভাই আমাদের এখানে। মানে কিছুই বলার নেই, বলতে গেলেই বলবে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে, অনেক বড় বড় কথা বলছে। ভাই কেন বলবো না, বলা দরকার আছে। আমার বন্ধুরা অনেকে জানে কিংবা অনেকে কমেন্ট করছে, ভাই কালকের ভিডিও দেখবে তোমরা, চ্যানেলে তো রয়েছে, ফেসবুক বলো ইউটিউব বলো বিভিন্ন জায়গাতে দিচ্ছি, তো সেখানে যে কমেন্টগুলো দেখবে, তো যারা ভালোবাসে যারা বোঝে তারা এইসব নিয়ে কথা বলছে অবশ্যই, কারণ বলাটা দরকার রয়েছে না, কারণ এত লক্ষ মানুষের পেট চলে এখানে, তো সেই জায়গাতে তো বলা দরকার আছে না। কেউ বলবে না এই লাইনে, কারণ এই লাইনটা কারোর দরকার নেই, যার দরকার তারা বলবে। তো আমি কাজ করি না ঠিকই কথা, কিন্তু টুকটাক ভিডিও করি, তো মানুষের সঙ্গে মিশতে হয়, তো সেই জন্য কিন্তু বলতেও হয়। এই হচ্ছে আমাদের এখানে পরিস্থিতি, বুঝতে পারলে তো। তো চারিদিকে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো দেখাক না। যদি বলে যে কী খারাপ জিনিস রয়েছে, খারাপ জিনিস তো ভাই প্রচুর রয়েছে। যেমন ধরো ছোটোখাটো জিনিস দেখাবো, স্কুলের সামনে ভাই পান বিড়ির দোকান রয়েছে, গুটকার দোকান রয়েছে, মদের দোকান রয়েছে, কোথা কেউ তো যে একবারে বলতে পারে না, কারোর তো সাহস নেই, দম নেই। একটুখানি তো আর এরিয়া নয় আমাদের মেদিনীপুর, প্রচুর বড় এরিয়া আছে, কোথাও তো কেউ আজ পর্যন্ত কাউকে দেখলাম নি যে কেউ যে বললো যে না এখানে হচ্ছে সামনে রয়েছে স্কুল, তার সামনের বাচ্চারা পড়ছে স্কুলেতে, সামনে একটা গুটকা দোকান, পানের দোকান, একটা মদের দোকান রয়েছে, এগুলো চলবে না। কোথাও কেউ তো তার প্রতিবাদ করেনি। ভাই কেউ করবে না, কারণ কি বলো তো, সবার বুকে ভয় আছে, বুকে ভয় আছে, কেউ বলবে না, তাদের সাহস নেই বলার। মানে কি বলো তো, ওই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো নিয়ে কেউ কিছু বলছে না, হ্যাঁ জানে কমেন্ট বক্সে দু চারটা গালি দিবে, সেরকম নিয়ে বলছে। কিন্তু যদি বলে যে মদ দোকান নিয়ে, যদি বলে যে দোকান নিয়ে, তখন কিন্তু ফেঁসে যাবে, জানে তাহলে আমাদের উপর চাপ বেড়ে যাবে। তো ওই জন্য কেউ কারোর বলার সাহস নেই, মানে যেটা দেখানোর নয় সেটাকেই বেশি করে তুলে ধরে। আর আমাদের এখানে এই চলছে এখন আর কি। তো আমি নিউজ চ্যানেলগুলো বলবো, ভাই যেটা ভালো জিনিস দেখানোর সেটা দেখাও, খারাপের মধ্যেও ভালো কিছু থাকে আর ভালোর মধ্যেও কিছু খারাপ থাকে, সবগুলো দেখানোর চেষ্টা করো। ফালতু আর আমাদের বললাম মানে একটা দুটো চ্যানেল রয়েছে যারা ওই মানে নিউজ চ্যানেলেই কাজ করে কিংবা নিউজ চ্যানেলের সাথে জড়িত রয়েছে, নাম বলে কি বলো তো, নাম বললে আবার আমার উপরে চাপ আসবে। নাম বলার দরকার নেই, সবাই বোঝে যে এই সব কিছু আলবালগুলো রয়েছে যারা কিন্তু এই সব ঝাঁটের বাল বকতেই থাকে। তো এইগুলোকে একদম মনে হয় মন থেকে সরিয়ে ভাই আনন্দ করো, আনন্দ করার জায়গায় আনন্দ করো। আর প্রশাসনকে বলবো যে অবশ্যই কিন্তু সব জিনিসটা একটু দেখা দরকার আছে, এই দিকে একটু নজর দেওয়া দরকার, কারণ এর উপরেও কিন্তু অনেক মানুষের ভালোবাসা রয়েছে, আর এখানে কিন্তু লক্ষ মানুষ কিন্তু জড়িয়ে রয়েছে। তাই সব কিছু ভাবনা চিন্তা করে সবাইকে বলবো মানে লাইনে চলতে কিংবা সৎ পথে চলতে, আর যেই জায়গাটা মানে করে খায় মানুষ সেই জায়গাটার কথা ভাবতে। মানুষের আনন্দের জায়গার দিয়াটা অবশ্যই আনন্দ হোক, আনন্দ পাক, এটুকুই চাই। তো যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার কিছু মতামত আমি প্রতিদিন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজও তোমাদের বললাম, বাদ বাকি ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, যেটুকু খারাপ লেগেছে সেটাও বলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাথ দাও, এটুকু বলবো। কারণ সাউন্ড সিস্টেমের কিন্তু এখন বিরোধী সবাই করছে, তাই পাশে থাকা দরকার। অনেক মানুষ কিন্তু এর সাথে জড়িত রয়েছে, অনেক মানুষের কিন্তু সংসার চলে, তো সব কথা ভাবার দরকার আছে। তোমাদের মতামত কমেন্টে অবশ্য জানাও।